আফটার এফেক্টসের এই সেকেন্ড ক্লাসে আমি দেখাবো যে ইনফোগ্রাফিক কন্টেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে এডিটটা করে থাকি। ঠিক আছে, তো আমি গত কম্পোজিশনে যেটা দেখিয়েছিলাম সেটা এখানে আছে, এটার উপরেই চলুন আমরা কাজ করি। ধরুন যে মেসি রিজাইন্স ফ্রম ফুটবল বা এরকম একটা হেডলাইন দিয়ে আমরা একটা ক্লিপ তৈরি করব। ঠিক আছে, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এটাই রাখছি। ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটাকে আরেকটু স্কেল করে নিচ্ছি আমি। এটা আমার খুব বেশি একটা পেছনে ফিল্ম স্ট্রিপের দরকার না, যেহেতু খুব বেশি একটা, তাই আমি এটা রেখে দিচ্ছি এবং মেসিকে আমি বাম পাশে নিয়ে আসছি। ঠিক আছে, তো এখানে আমি একটা টেক্সট অ্যাড করছি যে লিওনেল মেসি রিজাইন্স ফ্রম ফুটবল। আচ্ছা, এটা হোয়াইট কালারে লেখা, এটা আমরা কালারটা চেঞ্জ করে নেই। চলুন, এটা আমি একটু অ্যাশ টাইপের কালারে রাখছি। ঠিক আছে, একদম পিওর ব্ল্যাক না এটাকে, এবং ফন্টটাকে আমরা ফন্ট চেঞ্জ করে নিব। ফন্ট একটা নিয়ে আসি, চলুন, যে হেডলাইনের মতো একটা ফন্ট। কোনটা নেওয়া যেতে পারে? আচ্ছা, এটাকে হয়তো বা নেওয়া যেতে পারে, লিওনেল মেসি রিজাইন্স। এখানে আমি একটা ব্যাক স্পেস দিয়ে নতুন একটা লাইন তৈরি করছি এবং এখানে মাঝখানে গ্যাপটা কমিয়ে দিচ্ছি এবং এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন চলুন আমরা এটা কাজ করি। লিওনেল মেসি রিজাইন্স ফ্রম ফুটবল, তো এইটাকে আমরা পেছনে রাখলাম, ক্লিপের পেছনে, যাতে এটা একটু বড় হলেও আমাদের মূল যে ছবিটা এটা যাতে উপরে থাকে। ঠিক আছে, তো এটাকে উপরে রাখছি আমরা। তো এখানে আমরা চলুন একটা হেডলাইন নিয়ে আসি। গুগল থেকে আমরা সার্চ করে নিয়ে আসতে পারি, যেখানে আমরা কি রাখবো, যে এক্সট্রা, এটা আমরা ধরুন ইন্টারমিয়ামি, এটাকে আমরা সেকেন্ড কলাম হিসেবে রাখছি। এটাকে আমি কন্ট্রোল ডি দিচ্ছি, যে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এটাকে চেঞ্জ করে আমি এটাকে ছোট করে নিচ্ছি, এই টেক্সটটাকে। ঠিক আছে, তো এখন এটা উপরেরটা, যেহেতু এটা উপরে রাখছি এবং নিচেরটাকে এই নিচেরটাকে আমরা নিচে নিয়ে আসছি এবং প্যারা একটু ভাগ করে নিই আমরা। চলুন, আচ্ছা, এখানে ছোট একটা প্যারায় ভাগ করে নিলাম। এটাকে আরেকটু কলাপস করে নিচ্ছি আমরা। এটা প্রথমে একটা স্পেস বার আছে যতদূর সম্ভব, এই জন্য সমান হয়নি। এখন এটাকে সমান করার জন্য দুটো একসাথে আমরা ক্লিক করে অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। ঠিক আছে, তো অ্যালাইনমেন্ট ঠিক করা হয়ে গেল, এটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি আমি। তো দেখুন এখানে কিন্তু সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের একটা নিউজ পেপারের, যেহেতু এটা ইউরো স্পোর্টসের আমরা লোগোটা নিয়ে আসতে পারি। ইউরো স্পোর্টসের লোগোটা যদি আমরা নেই, চলুন দেখি। এখানে আমরা ইউরো স্পোর্টসের বা ইএসপিএন এর লোগো নিয়ে আসতে পারি। ইএসপিএন লোগো লিখতে পারি, ইউরো স্পোর্ট না নিয়ে। চলুন নিয়ে আসি। এটা বোধহয় ট্রান্সপারেন্ট, হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট আছে। তো আমরা এটাকে ডাউনলোড করছি। এখান থেকে উইকিপিডিয়া থেকে আমরা সেভ করলে পরে পিএনজিতে ডিরেক্ট সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সেভ করে নিচ্ছি এবং এটাকে নিয়ে আসছি এখানে। তো এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, মূল ফোকাসটা আমাদের যেহেতু ওখানে থাকবে। তো এটা আমরা এখানে রাখছি। ডেট দিতে হবে একটা, আমরা চলুন আজকের ডেট দিই 7/4/2024। আমরা আরেকটা টেক্সট লেয়ার নিব, যেখানে দেব 7th জুলাই, 2024। জিনিসটাকে মানে অ্যাকুরেট করার জন্য আমরা যা যা করা প্রয়োজন সবই করব। ঠিক আছে, এখন এই দুটো অ্যালাইনমেন্ট আমরা কি করব, নিচের অ্যালাইনমেন্টটা একটু ঠিক রাখবো। সরি, এটা যেহেতু পিএনজি ফাইল, এটা অ্যালাইনমেন্টে ম্যানুয়ালি করতে হবে আমাদের, এটাকে আমাদের চোখে আন্দাজে করতে হবে। তখন এটা পিএনজি ফাইল বড় পরিমাণে আছে, আরেকটু নিচে নামবে। হ্যাঁ ঠিক আছে, তো এখানে একটা আমরা টান দিব। সেইটা কিভাবে দিতে পারি, আমরা ধরুন পেন টুল দিয়ে একটা টান দিচ্ছি এবং এটাকে দেখুন আপনার একটু উঁচু নিচু হলে পরে এটা জিনিসটা দেখতে খারাপ লাগবে। এই যে সমান হয়েছে।
ঠিক আছে। তো এই এই এটাকে এখন কালার চেঞ্জ করতে হবে আমাদের, এই একই কালারই রাখবো। ফিলটা আমরা যে কালারটা ছিল আমাদের, এটা আমরা কালার পিক করে নিচ্ছি, ঠিক আছে, ওকে দিয়ে দিচ্ছি এবং এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি আমরা। এটা ধরুন 4 বা 6 দিলে পরে হয়তো বা আরেকটু বাড়বে। এটা কালার চেঞ্জ, সরি, স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে হবে, এটা ফিলটা না, আমি স্ট্রোকের কালারটা চেঞ্জ করি নাই, স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখুন ঠিক আছে, এখানে ফিলটা আমি বন্ধ করে দিচ্ছি, ফিল নান করে দিচ্ছি, ঠিক আছে, ফিল যেটা এটা নান, ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এটা মোটামুটি আমাদের একটা সুন্দর হেডলাইনের মতো তৈরি হয়ে গিয়েছে কিন্তু, ঠিক আছে। এখন যদি আমরা ফিট দিই, দেখুন এখানে সুন্দর দেখা যাচ্ছে যে লিওনেল মেসি রিজাইন্স ফ্রম ফুটবল। এখানে ফুটবল লেখাটা পুরোটা দেখা যাচ্ছে না, এটা দরকারও নেই আসলে খুব একটা দেখার। এটা যেহেতু উপরে আছে সেহেতু জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। আপনারা এই তিনটাকে অবশ্যই এই সমান রাখার চেষ্টা করবেন। এখানে এটা যেহেতু পিএনজি ফাইল, এটাকে আমরা ম্যানুয়ালি আরেকটু বামে সরিয়ে দিতে পারি এবং আরেকটু, হ্যাঁ এটা ঠিক আছে। এখন দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা কম্পোজিশন তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। এই কম্পোজিশনটাকে আমরা কি করব, এখন যেহেতু মেসির এই ছবিটা প্রথম থেকে এখান থেকে চলে আসছে, শুরু থেকে এভাবে চলে আসছে, তো আমরা এখানে মেসির ছবিটাকে প্রথমে বাম থেকে ডানে, ডান থেকে বামে আনবো। সেক্ষেত্রে আমরা কি করব, কি ফ্রেম, সে একইভাবে আমরা চলুন যাই পজিশন পি, পজিশন আমরা এখানে থাকবে ধরুন এটা, ঠিক আছে, এই পজিশনে এটা থাকবে আর শুরুতে থাকবে ডানে। তো আমরা কি করব, পজিশনটাকে বামে ডানে সরিয়ে দিব এখান থেকে, মানে এখান থেকে এটা এখানে আসবে। এখানে কি ফ্রেমটা তৈরি হয়ে গিয়েছে দেখুন, ঠিক আছে। তো কি ফ্রেম আমরা কাছাকাছি রাখছি, এটা যেহেতু বড় প্রায় একটু আছে, এটাকে আমরা এই কি ফ্রেম উইংম্যান দিয়ে একটু যদি ঠিক করে দিই, এখন দেখুন এটা সুন্দরভাবে চলে আসছে। এখন এই লেখাগুলোকে আমরা এটাকেও পোস্টারে স্ট্যাম্প করে দিতে পারি আমরা। এটাকে আমরা ধরুন আগে টাইপরাইটার ইফেক্ট দিয়ে আসি, চলুন TYPE টাইপরাইটার, এটাকে টাইপরাইটার ইফেক্ট দিলে পরে আমরা যদি ইউ প্রেস করি তাহলে দেখবো যে অনেক দূরের থেকে চলে আসছে, ঠিক আছে। এটা আমরা কি ফ্রেমগুলো একটু কাছাকাছি নিয়ে আসি, চলুন। মেসির ছবিটা আসার পর যেহেতু আসলে পরে ভালো, সেহেতু আমরা একটু মেসির ছবি অর্ধেক চলে এসেছে এই পর্যায় থেকে লেখাটা শুরু হোক, ঠিক আছে। এটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এবং এটাকেও আমরা একটু পোস্টারাইজ টাইম যদি দিতে চাই, তাহলে আমরা অল্টার বাটন প্রেস করে এখানে স্টার্টে এখানে পোস্টারাইজ টাইম যদি দেই, এখানে ধরুন আমরা 12 দিয়ে দিচ্ছি, তো তাহলে কি হবে যে জিনিসটা লেখাটা সুন্দরভাবে আসবে, একদম ধাপ ধাপ করে আসবে, ঠিক আছে। তো এখন এই পরের লেখাটা, এই লেখাটাকেও আমরা ধরুন টাইপরাইটার ইফেক্ট দিব। এটাকে টাইপরাইটার ইফেক্ট দিতে হলে তার 35 ইয়ার্স ওল্ড, এখানে যদি আমরা টাইপরাইটার ইফেক্ট দেই, টাইপরাইটার, তো এখানে আমরা কি ফ্রেমটাকে চেঞ্জ করি। এইটা শেষ হওয়ার পর, এই উপরে হেডলাইনটা শেষ হওয়ার পর এটা আসবে, সেহেতু আমরা এই লেখাটাকেও টাইপরাইটারটা একটু পরে দিব আমরা এটার, ঠিক আছে। তো একইভাবে পোস্টারাইজ টাইম এটাকে আমরা কপি করে এখানেও পেস্ট করে দিতে পারি, এখানে আমরা পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। এই অল্টার প্রেস করে এখানে আমরা পোস্টারাইজ টাইম এটা পেস্ট করে দিলাম, তো গেল। এছাড়া এরপর আর কি করা যেতে পারে, এখানে যেহেতু এটা আসছে এখন ESPN এই লেখাটা, আর এই তিনটাকে চলুন আমরা, এই দুটাকে চলুন আমরা একটা প্রিকম্পোজ করে ফেলি। এটাকে আমরা প্রিকম্পোজ মানে আলাদা একটা কম্পোজিশন হিসাবে থাকবে। এটা ধরুন আইকন নামে একটা প্রিকম্পোজ করলো আমরা, রাইট বাটন ক্লিক করে প্রিকম্পোজ, তাহলে এটা দুটা একসাথে হলো, যেটা নেস্টিং আর কি বলে, সেটা এখানে প্রিকম্পোজ। তো এখানে আমরা এটাকে হয়তোবা আমরা বাম থেকে ডানে আনতে পারি, এটা পজিশনটা আমরা বাম থেকে নিয়ে আসবো ডানে, এটাকে আমরা মোটামুটি এই পজিশনে আনবো, আর এখান থেকে এটা শুরু হোক, এটাকে একটু বামে নিয়ে যাই আমরা, ঠিক আছে। এটাকে বামে নিয়ে গেলাম এবং এটাকেও আমরা সুন্দর করে কিফ্রেম উইংম্যান দিয়ে দিলাম, একটু যাতে কিফ্রেমগুলো একটু স্মুথলি আসে। এখন থাকলো এটাকে করতে গেলে এটা সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে, আপনারা এটা যদি এক্সপ্যান্ড করেন তাহলে দেখবেন যে এখানে অ্যাড একটা অপশন আছে এখানে, অর্থাৎ এই অ্যাডে কিছু ইফেক্ট দেওয়া যায়,
ঠিক আছে, আপনারা যে পেন টুল বা রেক্ট্যাঙ্গেল টুল যেগুলোই কাজ করবেন সেটাতে এখানে দেখবেন যে কিছু ইফেক্ট দেওয়া যায়। তো এখানে আমি একটা ইফেক্ট দিতে পারি, সেটা হচ্ছে ট্রিম পাথ, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যাবে। তো ট্রিম পাথের যদি আমরা ইফেক্ট দিলাম, এখন এটা স্টার্টে যদি 0 থাকে, এটাকে দেখুন উল্টা দিক থেকে হচ্ছে, তাহলে আমরা এন্ডের থেকে শুরু করব। এন্ড এটাই থাকলো, এন্ড আমরা লাস্টে যেটা হবে শেষ হবে, এবং 0 যেটা, এটা ভ্যালুটা 0 করে দিলাম প্রথম অংশটাতে। ঠিক আছে, এখন দেখুন এটা যদি, এটাকে আপনারা দেখুন যে এটা সুন্দর করে চলে আসছে। কিন্তু এখন পুরাটা যদি আমরা প্লে করি, চলুন আমরা কলাপস করে নেই আগে। এখন যদি পুরাটা প্লে করি আমরা, তাহলে দেখুন একটা সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে, কিন্তু মোশন গ্রাফিক্স একটা খুবই চমৎকার, এবং মেসির ছবিটা কিন্তু এখানে নড়ছে। ঠিক আছে, এবং পেছনে রিদমিক একটা লাইট আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটা খুব সুন্দরভাবে আপস অ্যান্ড ডাউনস করছে। এইটা আপনার ভক্সে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আপনারা এখানে আর খুব বেশি এলিমেন্টস ইউজ করার দোকানে, এখানে হয়তো আপনারা ট্রান্সপারেন্ট একটা ফুটবলের ছবি ইউজ করতে পারেন, যেটা আরেকটু হয়তোবা সুন্দর লাগতে পারে। এগুলো আপনারা করার সময় চিন্তা করবেন যে কোনটা আমাদের আসলে প্রয়োজন বা প্রয়োজন নাই। আমি সবই যে আমার মধ্যে করতে হবে সেটা না, আপনাদের একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ এটা করলে ভাল লাগছে, এটা করলে ভাল লাগছে না। আচ্ছা, আমরা ভিএক্স ক্রেজি থেকে এই ফুটবলের ছবিটা নিয়ে আসি, এটাকে আমরা ট্রান্সপারেন্ট হিসাবে ব্যবহার করব। চলুন এই ফুটবলের ছবিটাকে, এটা কি ফ্রি ডাউনলোড আছে কিনা অবশ্য শিওর না, এটা প্রো ডাউনলোড না, ভিএক্স ক্রেজি থেকে আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন না। আমরা পিএনজি ট্রিতে যাই, পিএনজি ট্রি। ঠিক আছে, পিএনজি ট্রিতে গেলে পরে এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারবো পিএনজি ফাইলগুলা। এখানে যদি আমরা ফুটবল লিখি, আচ্ছা এখানে আমরা ফুটবল লিখলাম, তো এখানে দেখুন অনেকগুলো ফুটবলের ছবি আছে। তো এখান থেকে একটা আমরা বেছে নিতে পারি, এটাকে বেছে নিচ্ছি আমরা। চলুন ডাউনলোড পিএনজি, রিল্যাক্স ডাউনলোড। 14 সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, ডাউনলোড হয়েছে, ও আগে ডাউনলোড। আচ্ছা, আমরা এই ফুটবলটাকে এখানে নিয়ে আসি। চলুন এখন ফুটবলটাকে নিয়ে আসার পর এটাকে আমরা স্কেল বা পজিশনটা একটু ঠিক করে নেই। এটাকে ধরুন আমরা এইখানে রাখবো এবং পজিশন থাক, এটা আমরা অপাসিটির আগে কমিয়ে নিই। এটা অপাসিটিটা খুবই হালকা থাকবে, এবং স্কেলিংটা আরেকটু বড় করে দিচ্ছি আমি, এটাকে একদম নিচে দিচ্ছি। ঠিক আছে, এটাকে একদম নিচে দিচ্ছি। এখান থেকে পুরাটা দরকার নেই আমাদের, এখানে ট্রান্সপারেন্সিটা আরেকটু কমিয়ে দিয়ে আমরা চলুন সামান্য একটু রাখি, এবং এটাকেও আমরা চলুন যে ইয়ে করে দিয়ে আসি, সাদা কালো, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিন্ট। এটা সাদা কালো ছিল যদিও, তারপর নিশ্চিত হওয়ার জন্য একটা টিন্ট দিলাম। এবং এখন যদি আমরা টোটাল একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর যদি ভিগনেট একটা অপশন ইউজ করি, ভিগনেট, সিসি ভিগনেট, এটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে দেখুন যে আমাদের এখানে খুব সুন্দরভাবে এই ভিগনেটটা দেখাচ্ছে। আমরা কালারটা এখানে হাইলাইট, মেসের উপর হাইলাইট রাখছি, এবং এইটাকে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখুন এটা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে অফ করি এবং অন করি, ঠিক আছে, জিনিসটা আরেকটু সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে অনায়াসে আপনারা একটা ফুটেজ তৈরি করতে পারেন, এবং এটাকে এক্সপোর্ট করবেন কিভাবে সেটাও আমি দেখে দিই, যেহেতু আমরা আফটার ইফেক্টসে এক্সপোর্টটা দেখাইনি। এখন যদি আমরা প্লে করি জিনিসটা, আরেকটা কাজ করতে পারেন কিন্তু আপনারা এখানে, আপনাদের আমার এখন মাথায় আসলো যে এটা করা যেতে পারে হয়তো, এই যে ফুটবলের ইমেজটাকে, এটাকে কিন্তু আমরা অনায়াসে রোটেট করতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমরা এখানে রোটেট দেই, এখানে রোটেট দিয়ে এবং যদি রোটেট করতে থাকি এইভাবে সুন্দরভাবে, এটাতে অবশ্য শ্যাডো আছে, শ্যাডো ছাড়াটা আপনারা নেবেন, এটাতে একটু শ্যাডো আছে। ঠিক আছে, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যেখানে একটু শ্যাডো আছে। আমরা যদি এই রোটেটে কি ফ্রেমটা দেই, তাহলে দেখবেন যে এটা যদি আমরা এখন প্লে করি এবং এটা পজিশনটা পরে আসুক, এটাকে এখনই আনার দরকার নেই, এটা একটু পরে আসুক, এটা নিচ থেকে উপরে আসুক, এটা অ্যাঙ্গেলটা কোণা থেকে আসুক, সমস্যা নাই।
একটু নিচে দিলাম, ঠিক আছে। তো এখন দেখুন যে এটাকে যদি আমরা দিয়ে দেই, তাহলে এখন যদি এটা আমরা প্লে করি তাহলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে এটা, এই যে শ্যাডো দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা পিএনজিটা শ্যাডো ছাড়া নেবেন, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে, ঠিক আছে। দেখুন একটা ফুটেজ কিন্তু আমাদের খুবই সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা খুবই মানে নিজের মেধা খাটিয়ে যেভাবে খুশি একটা করে ফুটেজ আমরা অনায়াসেই তৈরি করে ফেলতে পারি আমাদের প্রয়োজন মতো, ঠিক আছে। তো আমরা এক্সপোর্টটা কীভাবে করতে হয় সেটা দেখে দিচ্ছি। ফাইল, এক্সপোর্ট, অ্যাড টু রেন্ডার কিউ। এই রেন্ডার কিউতে গিয়ে আপনারা এখানে লোকেশন দিবেন যে কোথায় সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করছি, এখানে নাম দিবেন, কম্পোজিশন 1ই থাকলো। আর রেন্ডারে এখানে আপনারা ফরম্যাটটা চেঞ্জ করে সিভিআর দিয়ে এখানে অ্যাটলিস্ট 30 দিবেন, তাহলে অন্তত আপনাদের ফুটেজটা অনেক ক্রিপসি অবস্থায় অনেক বেশি বিট রেটে এক্সপোর্ট হবে, ঠিক আছে। ওকে দিব আমরা এবং রেন্ডারে ক্লিক করব, ব্যাস আমাদের ফুটেজ রেডি হয়ে যাবে এখনই। এটা আপনাদের মেশিনের উপর ডিপেন্ড করবে, আপনাদের কম্পিউটারের উপর ডিপেন্ড করবে যে এটা কতটা দ্রুত বা কতটা স্লো এই ফুটেজটা রেন্ডার হবে। আপনারা এইভাবে ফুটেজ তৈরি করবেন এবং আগামী ক্লাসে অবশ্যই এটা নিয়ে আপনারা কিছু কাজ আমাকে দেখাবেন অবশ্যই করে, ঠিক আছে। আমাদের এক্সপোর্ট হয়ে গিয়েছে, আমি কেটে দিচ্ছি আফটার ইফেক্টস, ঠিক আছে। এটা সেভ করে নিচ্ছি আমি, ব্যাস। তো আমাদের ফুটেজ রেডি, চলুন আমরা এখন প্লে করে দেখি। এটা দেখেছেন একটা সুন্দর 4K ফুটেজ কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এভাবে আপনারা ফুটেজগুলো তৈরি করতে পারেন চাইলেই, ঠিক আছে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।